দুনিয়াতে শাস্তি ভোগ করা লাগবে, সেটা মানুষকে অপমান করা। মানুষকে কি করা? মানুষকে অপমান। দেখেন আমরা কিভাবে করি। একটা রিকশাওয়ালা আমাদের থেকে অনেক বয়স্ক, আমাদের থেকে অনেক বৃদ্ধ, আমরা ইয়াং জেনারেশন যারা আছি তারা তাদেরকে এমনভাবে অপমান করি, তার গলা ধাক্কা দিই, এমনকি তাদেরকে টাকা পয়সা ঠিক মতো দিতে চায় না। 20 টাকা ভাড়া হলে অনেক সময় 10 টাকা দিয়ে, যদি নিতে না চায় তাও না দিয়ে অনেকে চলে আসে না নাই? এরকম ভাবে অপমান করা। আপনি যদি সম্মান তাদেরকে না করতে পারেন, ভালো যদি না বাসতে পারেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউকির কাবীরানা ফালাইসা মিন্না। যে ব্যক্তি ছোটকে স্নেহ করে না এবং বড়কে সম্মান করে না, সে আমার উম্মত হতে পারে না। এখন বর্তমান অপমানের প্ল্যাটফর্ম আছে ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম। এই যে সোশ্যাল মিডিয়ার যুগে বর্তমান সময়ে বিভিন্ন ভিডিও তৈরি করার মাধ্যমে মানুষকে অপমান করা হচ্ছে, ঠিক কিনা? বর্তমান সময়ে একটা রোস্টিং ভিডিও অনেকে বানাচ্ছে। রোস্টিং ভিডিও মানে আমরা জানি যে মুরগি রোস্ট করা হয়, ঠিক কিনা? কিন্তু বর্তমান ইয়াং জেনারেশন যারা, তারা রোস্টিং ভিডিও মানুষ মানে রোস্ট করতেছে মানুষদেরকে। মুরগি আর করতেছে না, মানুষদেরকে রোস্ট করতেছে। কারোর যদি একটা অন্যায় একটা ক্লু যদি পায়, সেই ক্লুটাকে ইস্যু করে ছোট থেকে বড় করতে করতে এক পর্যায়ে তার নামে ভিডিও বানায়, জানা অজানা, ভুল নির্ভুল, মানে সব কিছু মিলিয়ে তার নামে একটা ভিডিও করে তাকে অপমান করার প্রচেষ্টা প্রয়াস চালানো হচ্ছে। বর্তমান সময়ে একটা ভিডিও ভাইরাল, এক কলরবের শিল্পী, উনি বিবাহ করেছেন। ওনার আগের একটা স্ত্রী ছিল, তালাক দিয়ে তারপরে আবার উনি আর একটা বিবাহ করেছেন। 8 বছর তিনি আগে সংসার করেছেন, এরপরে আবার নতুন করে একটা বিয়ে করেছেন। ওটা ডিভোর্স হয়ে গেছে, তারপরে এটা করেছেন। এই নিয়ে কিছু কিছু দেখলাম ইসলামিক স্কলার যারা, তারা তার বিপক্ষে ফতোয়া দেওয়া শুরু করেছে, তাকে রোস্ট করতেছে, তাকে কালারিং করতেছে, তাকে অপমানজনকমূলক কথা বলছে। হ্যাঁ, মানুষের ভুল হতে পারে, তাকে সংশোধন করে দেয়া হোক, তাকে মোবাইলের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে তাকে বলে দেয়া হোক, শুধরাই দেয়া হোক, ঠিক আছে। কিন্তু একটা মানুষ, সে একজন ইসলামিক গজল গায়, ইসলামের কথা বলে, আর এই ইসলামের কথা যেহেতু বলে, তাকে নিয়ে এইরকম সমালোচনার করার কোনো সুযোগ বা এটা ঠিক না। কারণ আপনি তাকে বলেন, তাকে বোঝান। আপনি এই যে তাকে ছোট করা মানে এতটুকু আপনার বিবেকে নাড়া দিতে হবে, এতটুকু বিবেক ক্যাচ করাতে হবে আপনাকে, যে তাকে ছোট করলে তার দ্বারাই এই ছোট করার কারণে ইসলামকে ছোট করা হবে কিনা। আজকে বর্তমান সময় দেখেন বাংলাদেশ সহ বহির্বিশ্বে নাস্তিকরা মাথা চড়া দিয়ে উঠেছে। আমাদের নবীকে গালি দেয়, আমাদের আল্লাহ তাআলাকে গালি দেয়, আমাদের সাহাবাদেরকে গালি দেয়, আলেমদেরকে গালি দেয়। এরকম নাস্তিক বাংলা জমিনে সহ পৃথিবীর জমিনে আছে না নাই? তারা একটু কুলু পেলেই হয়, সঙ্গে সঙ্গে এই আলেমদেরকে রোস্ট করা শুরু করে দেয়, ঠিক কিনা? এই জন্য আমরা কথা কারোর বিরুদ্ধে সমালোচনা আলোচনা করা যায়, ঠিক আছে, কিন্তু যতটুকু করার দরকার অতটুকু করেন না। জেনে শুনে আন্দাজে ফতোয়া দিয়ে জাতির মধ্যে বিভেদ সৃষ্টি করে ইসলামকে কালার করার জন্য চেষ্টা করবেন না। তো এরকম ভাবে মানুষকে কোনোভাবে অপমান করা যাবে না। আপনি যদি মানুষকে অপমান করেন, আপনিও দুনিয়াতে অপমানিত হবেন, লাঞ্ছিত হবেন, তারপর আপনার মৌত হবে। সম্মানিত প্রিয় হাজিরিন, সময় বেশি হয়ে গেছে। এরপরে 6 নম্বর যেটা আছে, আমানতের খেয়ানত করা। 7 নম্বর, মানুষকে দেখানোর জন্য ভালো কাজ করা আর না শুকরিয়া আদায় করা, ব্যবসা বাণিজ্যে ফাঁকি দেওয়া, মিথ্যাবাদী করা, চিটারি বাটপারি করা। আর 10 নম্বর হচ্ছে আল্লাহর অবাধ্যতা করা, নাফরমানি করা। এই 10টা পাপ কাজ করলে এই পাপের শাস্তি দুনিয়াতেও ভোগ করবেন এবং পরকালেও আপনার ভোগ করতে হবে। এরকম যদি আমরা কেউ অপরাধের ভিতরে শামিল হয়ে থাকি, আমরা সকলেই আল্লাহ তাআলার কাছে তাওবাতান নাসুহা আমরা করি, একনিষ্ঠ তাওবা করি, যাতে এই সমস্ত কাজ, অন্যায় কাজ, গর্জিত কাজ, অপরাধমূলক কাজ আমার আপনার দ্বারা না হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন।